কি ভাবছেন এত মজা করে কি খাচ্ছি? তেমন কিছুই না, একটু কলমি শাক ভাজি করেছিলাম সেটাই খাচ্ছি। আমার কলমি শাক অনেক বেশি ফেভারিট, তাই ভাবলাম যে আপনাদের সাথে রেসিপিটা একটু শেয়ার করা যাক। এই তো এখানে আমি কলমি শাকটা কেটে ভালো মতো ক্লিন করে একটু সল্ট দিয়ে ভাপিয়ে নিয়েছি। অ্যান্ড এখানে হচ্ছে আমি এই কুকিং অয়েলটা ইউজ করব। আমি অল টাইম এই কোকোনাট কুকিং অয়েলটা ইউজ করি। অ্যান্ড একটা ফ্রাইং প্যানে একটু সামান্য তেল দিয়ে দেবো। এই তো এখানে পেঁয়াজ কেটে নিয়েছি। আমি পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর এখন একটু নেড়ে চেড়ে দিব। একটু সফট হয়ে আসা পর্যন্ত আমি পেঁয়াজটাকে নাড়ব। এইখানে হচ্ছে রসুন, 2-3টা রসুন কুচি করে নিয়েছি। অ্যান্ড শুকনো মরিচ কেটে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম পেঁয়াজটার মধ্যে। অ্যান্ড সবগুলো ইনগ্রিডিয়েন্টস ভালো করে একটু ফ্রাই করে নেব। ঝালটা আপনারা যে যেরকম খান ওরকমই দিবেন। আমি ঝাল অনেক বেশি খাই, বাট আমার বাচ্চারাও খাবে। আর শুকনো মরিচটা হেলথের জন্য অত একটা ভালো না, তাই একটু কম করেই দিয়েছি। এইটাকে একটু গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে, তাহলে ফ্লেভারটা খুব সুন্দর আসে। এখন আমি শাকটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ মরিচ রসুনের সঙ্গে ভালো মতো মিক্স করে নিব। অ্যান্ড শাকটা আরেকটু সফট হওয়া পর্যন্ত আমি নাড়তে থাকবো। অ্যান্ড শাকটা যখন কমপ্লিটলি কুক হয়ে যাবে, খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। অ্যান্ড তখনই আপনি বুঝে যাবেন যে আপনার শাকটা রেডি হয়ে গেছে। অ্যান্ড এই তো আমার শাক অলমোস্ট রেডি। অ্যান্ড দেখেন কালারটা কতটা সুন্দর এসেছে, অ্যান্ড খুব ইয়ামিও লাগছে। আমি এখন এটা নামিয়ে ফেলবো। তো আমার শাক রেডি হয়ে গেছে, আমি একটু সার্ভ করে নিচ্ছি বাটিতে। দেখো কতটা সুন্দর লাগছে শাকটা। অ্যান্ড এটা খুবই ইজি একটা রেসিপি, সো তোমরা বাসায় ট্রাই করে জানাবা আমাকে কেমন হয়েছে। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।